হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি শিক কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি আমি চুলায় তৈরি করে দেখাবো এবং এই শিক কাবাবটি নান রুটির সাথে খেতে অনেক ভালো লাগে। এবং আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি হাফ কেজি গরু গোশত নিয়েছি। এটা লম্বা আকারে পাতলা করে কেটে নিয়েছি। এখানে 1/3 কাপ টক দই এবং 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, এগুলোকে একসাথে পেস্ট করে নিব। এখন গোশতগুলোকে ম্যারিনেট করে নিব। এখানে 1 টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, এখানে 1 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়েছি, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, এখানে 1 চামচ গরম মশলা গুঁড়া, এখানে লং, এলাচ, দারুচিনি ও তেজপাতা আছে, এখানে হাফ চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তা ও টক দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ খোসা সহ পেঁপে বাটা দিয়েছি। এটা মিট টেন্ডার হিসাবে কাজ করবে, এটা আপনারা অবশ্যই দিবেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব। যত ভালোভাবে মিক্স করা হবে তত কাবাবের টেস্টটা ভালো আসবে। এগুলো মিক্স করা হয়ে গিয়েছে। এটা নর্মাল ফ্রিজে আমি 15 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে আরও বেশি সময়ও রাখতে পারবেন। 15 ঘন্টার পর ফ্রিজ থেকে এটাকে আমি বের করে নিয়েছি। এগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে এবং এখানে শিক কাবাবের জন্য কাঠিগুলো 30 মিনিট আগে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে ভাজার সময় কাঠিগুলো পুড়বে না। এখন কাবাবগুলো কাঠিতে দিয়ে টুইস্ট করে করে গেঁথে নিব। আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এগুলো গেঁথে নিচ্ছি। এইভাবে সবগুলো কাবাব আমি কাঠিতে গেঁথে নিয়েছি। এখন একটা প্যানে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে শিক কাবাবগুলো ভেজে নিব। এগুলো ঢাকনা ছাড়া সবগুলো ভেজে নিতে হবে। এখন কাবাবের যে এক্সট্রা মশলাটা বেঁচে গিয়েছিল এগুলো কাবাবের উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা থেকে কাবাবের টেস্টটা অনেক ভালো আসবে। এগুলো উল্টে পাল্টে করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার কয়লার ঘ্রাণটা দিয়ে দিব। একটা ফয়েল পেপারের উপরে জ্বালিয়ে রাখা কয়লাটাকে দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিব এবং 5 মিনিট ঢাকনাটাকে বন্ধ করে রেখে দিব। এতে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে এবং খেতেও অনেক ভালো লাগে। 5 মিনিট পর কয়লার ঘ্রাণটা দেওয়া হয়ে গিয়েছে। এখন কাবাবগুলো আমি প্লেটে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার শিক কাবাব। এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।